সালাম মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো আলু দিয়ে ল্যাঠা মাছের ঝোলের রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি ল্যাঠা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের সাথে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। তার সাথে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব আর মেখে রাখা ল্যাঠা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছগুলোকে বেশ হালকা করেই ভেজে নিতে হবে, বেশ কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নিলাম। এবার আমি আলুগুলোকে ভাজবো। তার জন্য আলুর সাথে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। গরম তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে একটা তেজপাত আর একটা এলাচ দিয়ে পেঁয়াজ কুচি একটা, কাঁচা লঙ্কা একটা আর 3টে লাল লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আদা রসুন পেস্ট, জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে মশলাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ মশলাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ হালকা করে তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সাথে ভালো করে মাখিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মশলা করে কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলো শুকনো শুকনো হয়ে গেছে। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। পরিমাণ মতন গরম জল দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা গরম মশলা পাউডার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একবার হলো এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলু দিয়ে ল্যাঠা মাছের ঝোলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।